বাড়িতে মেহমান আসলে যতটা আনন্দ লাগে তার চাইতে বেশি কষ্ট লাগে চলে যাওয়ার সময়। কিন্তু আমার বেলায় হচ্ছে উল্টো, আমি বাড়িতে মেহমান আসার কথা শুনলে তারা কি খাবে, তাদের জন্য কি আয়োজন করব আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি, বা তারা যা যা আইটেম করা লাগবে সেগুলো করে রাখি। ঈদের আগে চাঁদ রাতের দিন পুরো ঘর বাড়ি বিছানাপত্র যে জায়গায় যা আছে সবকিছু একদম ঝাড়ু ঠাড়ু দিয়ে গোছ গাছ করে রেখে ধোয়া পাকলা করা যত যা আসতো সবকিছু আমি আর মা মিলে করে ফেলছিলাম। না কথাই ঈদের পরের দিন মেহমান বাড়িতে আসবে, তখন চাইলেও ঘর বাড়ি আর গোছানো সম্ভব হবে না। মেহমান যদিও তেমন কেউ না, মেজপুর আর আপনাদের ভাইয়েরা, তো সেই অনুযায়ী সবকিছু পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। কিন্তু মেহমানরা তো 3-4 দিনের মতো ছিল। এই 3-4 দিনে বাড়ির কোনো কাজকর্মই ঠিক মতো করা হয়নি, শুধু রান্না বাড়া আর খাওয়া দাওয়া আর আমার ছোট ছেলেকে নিয়ে ব্যস্ত থাকা। পুরো ঘর বাড়ি বিছানাপত্র কাপড় চোপড় দিয়ে একেবারে এলোমেলো হয়ে আসছিল, কোনো জিনিস মানে হাত দিয়ে ধরার মতো অবস্থা ছিল না। বেসিংটা একদম হলুদ হয়ে রয়েছে, যে যে জায়গায় খাবার খেয়ে পারতেছে সে সেই জায়গায় খাবারের জিনিসপত্র রেখে দিচ্ছে। পুরো রান্নাঘরে থালা বাটি বুটো দিয়ে একাকার অবস্থা। আর আমি যে রুমে আমার ছেলেকে নিয়ে ঘুমাই ওই রুমের বিছানার চাদরের উপরে তার ঘুমাতেই পারতেছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে খাটের থেকে নামার আগে আমি বিছানার চাদর তুলছি, আজকে যেভাবেই হোক চাদরটা ধুয়ে দিতে হবে। কাপড় চোপড় রাখার জন্য আলাদাভাবে ওয়ার্ডরোব আছে, র্যাক আছে, সেগুলো রেখেও বিছানার উপরে কাপড় চোপড় রাখা হয়েছে। এক্সট্রা একটা রুম আছে, ওই রুমের রশির উপরেও কাপড় চোপড়ের কোনো শেষ নেই। এরপর বাকি রয়েছে শোকেস। শোকেসের ভিতরে যা কিছু আছে সবকিছু উল্টিয়ে পাল্টিয়ে, মানে কি যে একটা অবস্থা, কোনো কিছু দেখার মতো না। ঈদ উপলক্ষে যেহেতু একটু রান্না বাড়ার প্রিপারেশন বেশি থাকে, সেই অনুযায়ী শোকেসের ভিতর থেকে অনেক কাচের জিনিস বাটিপত্র বের করা হয়েছে, সেগুলো এখন পর্যন্ত রাখা হয়নি। পুরো কাচের জিনিসগুলো এলোমেলো হয়ে আছে, আগে থেকে গুছিয়ে রাখছি। তারপরও এই 3-4 দিনের ভিতরে যতটুকু সম্ভব ততটুকু আমি গোছানোর চেষ্টা করছি। মেজপু তো বাহিরে রান্না বাড়া নিয়ে ব্যস্ত থাকতো, আর আমার ভাগ্নি হচ্ছে বড়টা আমার ছোট ছেলেকে নিয়ে থাকতো, আর আমার যতটুকু সম্ভব আমি গুছিয়ে রাখতাম। কিন্তু রাখলেও কি আর রাখা যেত? আমার ছেলে আর আমার মেজো বোনের ছোট মেয়ে, এরা দুইজনে মিলে ঘর বাড়ি উলট পালট করে ফেলতো। ওরা দুজনে একটা রেখে একটা রেখে একটা ঘরের ভিতরে অকাম করেই যেত। ওইগুলো গোছগাছ করবো, তাছাড়া আমার ছোট একটা বাচ্চা আছে, ওইটাকে রাখবো নাকি আবার সংসারের গোছগাছ করবো, যার কারণে যে জায়গায় যেটা এলোমেলো হয়ে থাকতো ওইটা ওইভাবে রেখে দিতাম। তো যাই হোক, আমি ঘর বাড়িগুলো তো একটু দেখিয়েই দিলাম কি অবস্থা হয়ে আছে। তো ওগুলো গোছগাছ করার আগে আমি এখানে কিছু কাপড় ভিজিয়ে নিই। আমার রুমের বিছানার চাদর আর বালিশের কাভারগুলো ভিজিয়ে রেখে আমি আমার ছোট ছেলেকে যে রুমটা সারা দিন রাখি ওই রুমটা গুছাতে চলে আসছি। আগে রুমটায় বসে সবাই টেলিভিশন দেখে আর সব বাচ্চারা এই রুমেই বসে খেলাধুলা করে, যার কারণে আমি বিছানার উপরে হচ্ছে এই অল ক্লাথটা বিছিয়ে রেখে দিছিলাম। আর আমার ছোট ছেলেকে দিনের বেলা আমি প্যাম্পাস দিই, সেই জন্য এই অল ক্লাথটা সারাদিন উঠানো হয় না, বিছানার উপরেই থাকে। কিন্তু বাচ্চারা এত পরিমাণে খেলাধুলা করে খাটের উপরে যে অল ক্লাথ সহ তোষক সহ নিচে নেমে গেছে। র্যাকের উপরে যে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রাখি, বিকেলে রাখি, সকালবেলায় দেখা যায় এলোমেলো হয়ে যায়। আর দেখেন আমার ভাগ্নির অবস্থা, বাহিরে এত জায়গা থাকছে ঘরের ভিতরে খেলাধুলা শুরু করে দিছে। আমাদের বাড়িতে বিছানাপত্র, বেসিং, বাথরুম, রান্নাঘর, তারপরে থালা বাসন যা কিছুই আছে না কেন সবকিছু অতিরিক্ত নোংরা হয়ে যায়। আমাদের বিল্ডিং এর এখনো কাজকর্ম কমপ্লিট হয়নি। ফ্লোরটা যেহেতু কোনো রকমে একটু ঢালাই দিয়ে রাখছে, ওই ধুলোবালিতে সবকিছু আরো বেশি নোংরা হয়ে যায়, যতই আমরা ধুয়ে ঠুয়ে গোছগাছ করে রেখে দেই না কেন। আমি একটা একটা করে সব রুমগুলো গুছিয়ে নিয়েছিলাম। প্রথমে হচ্ছে বিছানাপত্রগুলো গুছাইছি, তারপরে হচ্ছে বেসিংটা ধুয়ে পরিষ্কার করছি, এরপরে রান্নাঘরের সিঙ্কগুলো ধুয়ে টুয়ে হাঁড়ি পাতিলগুলো গোছগাছ করে নিছি। প্রথম দিন আমি এগুলোর ধোয়াধুয়ির কাজ শেষ করে পুরো ঘর একদম খুঁচে খুঁচে কোনা কাঞ্চি যে জায়গায় যা ময়লা আসলে সবকিছু বের করে ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে নাস্তা করে ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে হচ্ছে বাকি রুমগুলো গুছাইছি, যেমন হাঁড়ি পাতিলগুলো আর ওয়ার্ডরোবের কাপড় চোপড়গুলো। একদিনে আসলে সব কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমার ছোট বাচ্চা আছে আর আমার বড় ছেলেটাও ছোটই বলে চলে, ওর সবকিছুই আমার করে দেওয়া লাগে। দুইটা বাচ্চা সামলিয়ে আসলে এত কাজকর্ম একদিনে করা সম্ভব না। তাছাড়া গতকালকে বিকেলবেলা মেজপুরা চলে গিয়েছিল, ওরা থাকা অবস্থা যত ধোয়াধুয়ির কাজ ছিল সেগুলো করে ফেলছি। আর আজকে সকালে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। আমাদের যেসব কাপড় চোপড়গুলো না লাগবে ওইগুলো আলাদা লাকেসের ভিতর গুছিয়ে রেখে দিছি, আর যেগুলো আমরা ব্যবহার করবো ওইগুলো ওয়ার্ডরোবের ভিতরে সাজিয়ে নিছি। পুরো ঘর বাড়ি গুছানোর পরে আমার কাছে কেন যেন হালকা হালকা লাগতেছিল। ঘর বাড়িগুলো আসলে এলোমেলো থাকলে একটুও ভালো লাগে না। আমার ছোট ছেলেটা পেটে থাকতে আমার বড় ছেলেটাও তো ছোট, একটা বাচ্চা ছোট নিয়ে আর একটা বাচ্চা পেটে করে পুরো সংসারটা আমি একা সামলাইছি এবং বাহিরের কাজকর্মগুলো আমি করছি। আমার অনেকটা কষ্ট হইতো এই কাজকর্মগুলো করতে। আবার আপনাদের ভাইয়া অনেক বকাঝকা করতো, কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে বা আমার বাচ্চাদেরকে কে দেখবে। তারপরেও আমি তার কথা শুনতাম না, কারণ আমার এলোমেলো নোংরা কোনো কিছুই ভালো লাগে না। যত কষ্টই হোক না কেন সবকিছু পরিপাটি গোছগাছ করা থাকবে, দেখতেও ভালো লাগবে, নিজের কাছেও শান্তি লাগবে। এই একটা কারণে বাড়িতে মেহমান আসলে আমার ঠিকই ভালো লাগে, কিন্তু চলে যায় তখনও খারাপ লাগে। কিন্তু ঘর বাড়ি নোংরা হলে আসলে আর ভালো লাগে না। মেহমান ঘর বাড়ি যখন এলোমেলো হয়ে যায়, গোছগাছ করে রাখতে পারি না, তখন কেন যেন আমার মনে হয় মেহমান কখন যাবে তাহলে আমি আমার ঘর বাড়িগুলো আবার সুন্দর করে গোছাতে পারবো। এই তো 3-4 দিন থাকার পরে আজকে মেজপুরা চলে যাচ্ছে। বলছিলাম আজকে যাওয়া লাগবে না, আগামীকালকে যেও, কিন্তু না, ওর ছোট মেয়ের মাদ্রাসা খুলে ফেলবে শনিবারে, আর তাছাড়া বাড়িতেও তো একটু কাজ থাকে। এদের পর দিনই ঘরটা কোনো রকম গুছিয়ে রেখে চলে আসছিল, আর 4 দিন পরে আবার চলে যাচ্ছে। ওরা থাকলে আসলে অনেক ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় খুব খারাপ লাগে। আর আমার বড় ভাগ্নি
ভাগ্নিটা আজকে যেতে চাচ্ছিল না, ওর মা ওকে জোর করে নিয়ে যাচ্ছিল। ওদেরকে একটু আগাই দিচ্ছিলাম, আমার ভাগ্নি আবার পিছন ফিরে এসে আমার ছোট ছেলেকে আদর করে তারপরে যে ওরা চলে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের মতো ভিডিওটা। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।